সর্বনাশ সর্বনাশ, এ কি দাম বাড়াটা বাড়লো! আমার বাপের জন্য আমার মনে পড়ে না যে এক লাফে এরকম 15-20 টাকা তেলের দাম পড়ছে। আমি 15-20 টাকার লিটারের তেল দেখছি। কেরোসিন তো এক সময় এরশাদের সময় যে তখনও আপনার শের দরে বা 1 পাইট 2 পাইট 1 ছটাক 2 ছটাক বিক্রি হতো, সেগুলো দেখা লোক আমরা তো। কিন্তু এইভাবে লাভ দিয়ে জিনিসের দাম বাড়বে আবার! এতদিন শুনে আসলাম যে বাংলাদেশে আপনার পেট্রোল আর অকটেন বাংলাদেশে তৈরি হয়, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা বিদেশ থেকে আমদানির প্রয়োজন পড়ে না। তো যে জিনিসটা বাংলাদেশে তৈরি হয় এই জিনিসটারও দাম কেন লিটারে 15-20 টাকা বাড়তে গেল? আমার মাথায় আসলে এই হিসাব মানে ধরছেই না এই হিসাব। এবং এই গতকালকেই যেদিন তেলের দাম বাড়ানো হলো তার আগের দিন জ্বালানি প্রতিমন্ত্রী নাকি বললেন যে আমাদের স্মরণকালের সবচেয়ে বড় তেলের রিজার্ভ আছে। তো স্মরণকালের সবচেয়ে বড় তেলের রিজার্ভ যদি থেকে থাকে, তাহলে এরকম একেবারে পাগলা ঘোড়ার ছুট কেমনে মানুষ, মানে এত দাম বাড়া মানুষ সহ্য করবে কেমনে? মানে এটা তো খালি তেলের দাম বাড়া না, এর সাথে সাথে এইটার প্রভাবে আরও জিনিসপত্রের দাম বাড়বে। কী কী বাড়বে বলছি, কিন্তু উনি যে এত রিজার্ভের বড়াই করলেন, তাহলে এত রিজার্ভ থাকতে তেলের দাম বাড়ানো হলো, এটা মানে যুক্তিটা কি, মর্মটা কি? হ্যাঁ ঠিক আছে, ধরেন পেট্রোল পাম্পে বিশাল লাইন, আমরা ধরেই নিতেছি যে হ্যাঁ তেলের ক্রাইসিস, বিশ্ববাজারের ক্রাইসিস আছে, সবাই জানে, এটা যুদ্ধ চলতেছে, সবাই জানে, এটা নিয়ে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু আমাদের তো নেতারা বলতেছে যে না, সব ঠিক আছে, তেল আছে, আপনারা চিন্তা করেন না। এই যে দামটা বাড়াইলো, এখন কি পেট্রোল পাম্পে আমরা গেলে পরে ওই লাইন মানতে হবে না? লাইন দেওয়ার কোনো ব্যাপার থাকবে না? আমি আমার এক ছোট ভাইয়ের একটা আমার পাঠানো একটা টেক্সট আপনাদেরকে পড়ে শোনাই, তার পরিচয়টা আমি প্রকাশ না করি, তার টেক্সটটা শুধু আপনাদেরকে একটু শোনাই। ছোট্ট টেক্সট, সে কি আমাকে বলছে, জানাইছে কি সেটা আমি আপনাদেরকে বলি। যে আজ আমি তেল নিতে গেলাম সকাল 6টা থেকে 8টা তেল পাম্প ঘুরে, 6টা থেকে 8টা তেল পাম্পে ঘুরছে, তেল পেয়েছি বিকাল 4টা 40 মিনিটে। 6টা থেকে 8টা পর্যন্ত ঘোরাঘুরি করছে। তারপরে কি অবস্থা হয়েছে শুনেন। 8টা তেল পাম্প ঘুরে ইউরেকা পাম্পে দাঁড়িয়েছিলাম সকাল 10টা 42 মিনিটে, মানে সকাল 6টা থেকে সে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে গিয়ে 10টা 42-এ একটা পাম্পে গিয়ে লাইনে দাঁড়াইছে। তেল পেলাম বিকাল 5টা 40 মিনিটে। আর সারাদিন লাইনে থাকা মানুষের সাথে কথা বলার পর সবার কথা, শেখ হাসিনা থাকলে যেখানেই হোক দেশের তেল থাকতো, যা অবস্থা মানুষের কথার, তাতে তো এই সরকারের একটা ত্রাহি ত্রাহি অবস্থা। আমার কথা হলো, এই যে আমার ছোট ভাইটার, সে আজকে সারাটা দিন দাঁড়ায় থেকে, একটা বন্ধের দিন তার মাটি হলো, পরিবারের সময় দিতে পারলো না, সে যে এত ঘন্টা দাঁড়ায় থাকলো। এখন যে তেলের দাম বাড়াইছে, পাবলিক বলছে ভাই দাম বাড়ায় দিই, ঠিক আছে দাম বাড়ান, যুদ্ধ চলতেছে আমরা জানি, দাম বাড়াইলে পরে আমার তেলটা আপনি নিশ্চিত করবেন কিনা, কাল থেকে এই যে পেট্রোল পাম্পগুলোতে এরকম লম্বা লাইন, এটা দেখবো না, এই গ্যারেন্টিটা কে দিবে? তারপরে আরও কাহিনী আছে, সেই কাহিনী আপনাদেরকে একটু শোনাই। সেই কাহিনীটা শোনাইলে মানে পুরো বিস্তর কাহিনীটা আপনারা শুনলে বুঝতে পারবেন কাহিনীটা কোথায় গিয়ে দাঁড়াইছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শনিবার রাত 12টা থেকে এই দাম কার্যকর হবে। নতুন দর অনুযায়ী প্রতি লিটারে ডিজেল নির্ধারণ করা হয়েছে 115 টাকা, অকটেন 140 টাকা, পেট্রোল 135 টাকা ও কেরোসিন 130 টাকা। এর আগে সর্বশেষ গত 1 ফেব্রুয়ারি যে দাম নির্ধারণ করা হয়েছিল, সেই দামের তুলনায় এবার সব ধরনের জ্বালানি তেলের লিটারে উল্লেখযোগ্য মূল্য বৃদ্ধি দেখা গেছে। নতুন সমন্বয়ে ডিজেল 100 টাকা থেকে বেড়ে 115 টাকা হয়েছে, অর্থাৎ লিটারে 15 টাকা বৃদ্ধি পেয়েছে। কেরোসিন 112 টাকা থেকে বেড়ে 130 টাকা হয়েছে, এতে লিটার প্রতি 18 টাকা বেশি গুনতে হবে ভোক্তাকে। অকটেন 120 টাকা থেকে বেড়ে 140 টাকা হয়েছে, এখানে লিটারে সর্বোচ্চ 20 টাকা বৃদ্ধি দেখা গেছে। আর পেট্রোল 116 টাকা থেকে বেড়ে 135 টাকা হয়েছে, যা লিটারে 19 টাকা বেড়েছে। ফলে পরিবহন ব্যয়, কৃষি উৎপাদন ব্যয় এবং সাধারণ ভোক্তা পর্যায়ে ব্যয়েও নতুন করে চাপ পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে এবং সরবরাহ ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে এই মূল্য সমন্বয় করা হয়েছে। আমার আরও প্রশ্ন আছে। প্রশ্ন হলো, এই যে পরিবহন খাতে, কৃষি খাতে এটার এফেক্ট পড়বে, বাজার মূল্যে এফেক্ট পড়বে। দৈনন্দিন বাজারে গিয়ে আমরা দেখবো যে জিনিসের দাম বেশি, তো বলবে যে তেলের দাম বাড়ছে, সবজির দাম বেশি। সেই জায়গাটাকে আমাদের সরকার নিয়ন্ত্রণ করার সক্ষমতা রাখে, কোনো কালে রাখছে না, এখনও নতুন সরকার রাখে।
বাজারে যে 80 টাকার শশা আমি এখন যদি 120 টাকা চায়া বসে 40 টাকা কেজিতে বাড়াবে, এইটা কে দেখবে? বা বাসে উঠলে পরে যে বাস ভাড়া আজকে ছিল ধরেন সাপোজ 100 টাকা, এটা যে কালকে 150 টাকা লাভ দিয়ে বাড়াবে, এটা কে দেখবে? আবার বিশ্ববাজারে তেলের দাম যখন পতন হবে, ধরেন যুদ্ধ পরিস্থিতি থেমে গেল, তখন কি আমাদের সরকার পারবে এই পরিস্থিতি আবার নতুন করে অ্যাডজাস্ট করে নিতে? নাকি মাঝখান থেকে কিছু ফরিয়া মানুষ তারা লাভবান হবে? আর ওই যে একটা প্রশ্ন শুরুতেই করলাম, অকটেন এবং পেট্রোল, এই দুইটার বিষয়ে আমাদের প্রশ্নটা থেকেই যাবে যে আমাদের দেশে এটাই নাকি বলা হয় স্বয়ংসম্পূর্ণ, তা নিজেরাই আমরা উৎপাদন করতে পারি, তাহলে এই ক্ষেত্রেও কেন জিনিসের দাম বাড়ালো? মোদ্দা কথা, নতুন সরকার আসার পর তাকে সবচেয়ে ঝুঁকির সিদ্ধান্ত যদি নিতে হয়ে থাকে, তাহলে আমি বলবো যে এইটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং আগামী কয়েকদিন এটার প্রভাবে কে কি ফরিয়া ব্যবসায়ীরা কে কোন ফায়দা লুটে এবং সেই ফায়দা লুটাটা সরকার কতটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করে, তার উপরে অনেক কিছু নির্ভর করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।